আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছের যে যেখান থেকে শুনছেন দেখছেন, আপনাদের প্রত্যেককেই প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা দেখছেন রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কো স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, রয়েছেন আল নাফি ট্রাভেলস। অনুষ্ঠানটি প্রত্যেক দিনের মতো সেহারির সময়ে, বারাকাপূর্ণ সময়ে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে উপস্থিত হই। আজ একটি সুন্দর বিষয় আলোচনা শুনব, ইসলামের দৃষ্টিতে ব্যবসা। এই সুন্দর বিষয়টিতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য দুজন প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদকে আমরা দাওয়াত করেছি। আমন্ত্রিত হয়ে অতিথিবৃন্দ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু পরিচয় হবে। চলুন আমরা অতিথিদের সঙ্গে পরিচয় হই। আমার ডানে রয়েছেন একজন প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদ, তিনি হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি চেয়ারম্যান সিন্দাবাদ গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ খায়ের, আপনি কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আরও ডানে যিনি রয়েছেন, তিনি একজন আলেমে দ্বীন, একজন প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদ, প্রিন্সিপাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাওলানা কাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে কোনো অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আমরা সুন্দর বিষয়টিতে আলোচনায় যাওয়ার আগে মহাগ্রন্থ আল কোরআন মজিদ থেকে খানিক তিলাওয়াত শুনবো। তিলাওয়াত শুনে আজকের আয়োজনের গভীরে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক, শুনছিলাম বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন মজিদ থেকে খানিক তিলাওয়াত।
আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে, আমরা কল্যাণও লাভ করতে পেরেছি। আমরা এখন সরাসরি আজকের সুনির্ধারিত বিষয় ইসলামের দৃষ্টিতে ব্যবসা বিষয়টির উপরে দুইজন আলোচক থেকে আলোচনা শুনব। প্রথমেই আমি হযরত মাওলানা কাজী ওবায়দুল্লাহ মোহতারাম আপনার কাছে আসব। ব্যবসার বিষয়ে বিশেষ করে কোরআন এবং হাদিস বিশ্ব মানবতার জন্য, মানুষের জন্য কি নসিহা রেখেছে তার উপরে একটু নিবন্ধন পেশ করুন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে যারা আজকে আমাদের কথা শুনছেন, দেশ টেলিভিশনের কল্যাণময় প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী এই প্রোগ্রাম যারা শুনছেন দেশ এবং বিদেশ থেকে, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সম্মানিত মোহতারাম, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলামের দৃষ্টিতে ব্যবসা অথবা ব্যবসার মধ্যে কি কল্যাণ ইসলামের দৃষ্টিতে নিহিত রয়েছে। আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াত আমরা জানি যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তো এই ব্যবসা যেহেতু আমাদের জন্য হালাল করেছেন, এই হালাল প্রক্রিয়াটারও কতগুলো ফ্রেম আছে, কতগুলো নিয়ম আছে, পদ্ধতি আছে ইসলামের দৃষ্টিতে ব্যবসা করার জন্য। আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা কোনো বিষয়ই একবার বলগাহীনভাবে ছেড়ে দেয় না। প্রত্যেকটারই নির্দিষ্ট একটা নিয়ম কানুন এবং একটা পদ্ধতির মাধ্যমে এই কাজগুলি করতে হয়। আর ব্যবসা যেহেতু একটা জীবন পরিচালনা এবং সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ব্যবসা অর্থনীতির একটা মূল চালিকা শক্তি। এই শক্তি হিসেবে এটারও কতগুলি নিয়ম পদ্ধতি ইসলামের মধ্যে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেক সুন্দরভাবে সেখানে এগুলি আমরা মেসেজ পেয়েছি। আমরা যদি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাই, ব্যবসা দুইটা মূল বিষয়কে আমরা ফান্ডামেন্টাল দুইটা বিষয় ধরতে পারি। একটা হলো যে ব্যবসাটা কি, ব্যবসার ধরন, ব্যবসার প্রকৃতি, এটা কি ইসলাম এলাও করে কিনা। আরেকটা হলো পদ্ধতিতে ইসলাম এলাও করে কিনা। ধরেন প্রথমত যদি আমি মনে করি যে ব্যবসার ধরন, যেমন মদ, তারপরে নেশা জাতীয় কোনো জিনিস, এগুলি একটা মানে মূল জিনিসটাই অবৈধ, এটা ইসলাম কখনোই এই ব্যবসাটাকে অ্যালাউ করে না। মানে পণ্যটাই অবৈধ, ব্যবসা তো বৈধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত হলো পণ্যটা বৈধ, কিন্তু এই ব্যবসাটার প্রক্রিয়াটা বৈধ কিনা। এই দুইটা বেসিক জিনিস যদি ধরে আমরা আলোচনা করি, তাহলে ইসলামের দৃষ্টিতে ব্যবসা এই বিষয়টাকে আমরা ক্লিয়ার নিয়ে আসতে পারবো। প্রথম যে পদ্ধতি, মানে যেই পণ্য তো এটা আপনি যথার্থই বলেছেন যে পণ্য যদি অবৈধ হয়, একটা খারাপ জিনিস হয়, সেটা কখনোই ইসলাম এই ব্যবসাটাকে অ্যালাউ করবে না। তো এটা আমরা সকলেই মোটা দাগে বুঝি, কিন্তু দ্বিতীয় যে পর্বটা, এটা আমরা অনেকেই বুঝতে পারি না অথবা বুঝি না। সেটা হলো যে পদ্ধতি। তো পদ্ধতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইসির এবং ঘাড়ারযুক্ত ব্যবসা হলো সম্পূর্ণ হারাম ব্যবসা, অস্বচ্ছ এবং অস্পষ্ট ব্যবসা হলো হারাম, এই ব্যবসাটা করা যাবে না। দ্বিতীয়ত হলো, যেমন উদাহরণ দিয়ে আমি বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের মধ্যে খাদ্যপণ্য বিক্রি করে এই দোকানের সামনে দিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ তার খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখলেন যে ভিতরে ভিজা এবং উষ্ণ এরকম মাল দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই মাল কেন ভিতরে রাখলো? তো দোকানদার বলল যে হুজুর, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে মালগুলি ভিজেছে, এজন্য আমি ভিতরের মালগুলি একটু ভিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উপরে কেন ভিজা মালটা রাখলে না? সুবহানাল্লাহ, তুমি ভিজা মালটা কেন নিচে রাখলা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে এসেছে, লা খাশা লাইসা মিন্নি, যে যারা খাদ্যপণ্যের মধ্যে অথবা খাবারের মধ্যে ভেজাল দেয় তারা আমার উম্মত না। চমৎকার করে বলছিলেন যে আসলে এই খাদ্যপণ্য মানে ব্যবসাটার ভেতরে কোনো প্রকার অস্বচ্ছতা, অন্ধকার বা গারার মাইসির পণ্য কোনো বিষয় যদি যুক্ত থাকে, এটা হারাম হবে। চমৎকার বলছিলেন, আপনাকে অনেক মোবারকবাদ শেখ। ও আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। এই যে ব্যবসার ক্ষেত্রে এসে ওজনে হেরফের না করার জন্য কোরআন কত সুস্পষ্ট নসিহা আমাদের জন্য দিয়েছে, এটা সহ আর অনেক সুন্দর নসিহা রয়েছে,
সেখান থেকে যদি একটু কথা বলতেন খুবই ভালো হতো। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই মাহে রমজানের এই মুহূর্তে একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আলোচনা চলছে দেশ টিভিতে। সুধী দর্শক শ্রোতা সকলকে এই আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত আবেদন করছি। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণ জীবন ব্যবস্থা। মহান রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। এবং ইসলামে মানব জীবনের যত দিক ও বিভাগ রয়েছে সব বিষয়ের বর্ণনা রয়েছে। কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন আল্লাহু আকবার ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যে আমি এই কোরআনে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি এবং এই কিতাবের ভিতরে সকল বিষয়ের আমি বর্ণনা দিয়েছি। জি, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ব্যক্তি জীবন থেকে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সকল বিষয়ের বর্ণনা রয়েছে। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আসলে ব্যবসাটা কিভাবে করা যায় এটা আমরা শিখতে পারি। ব্যবসার মূল ভিত্তি হচ্ছে বেচা কেনা, আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। এটা হচ্ছে মূল ভিত্তি। কোনো ব্যবসার ভিতরে যদি সুদ সংমিশ্রণ ঘটে তাহলে তার ব্যবসাটা ধ্বংস হয়ে যায়, হারাম হয়ে যায়। সুদকে আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। লেনদেনের প্রক্রিয়াটা কি হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতিন আন তারাদিম মিনকুম। তোমাদের সম্মতির ভিত্তিতে যে লেনদেন হবে, যে ব্যবসা হবে, এর মাধ্যমেই তোমরা পরস্পরের অর্থ গ্রহণ করতে পারবে। এছাড়া অন্যায়ভাবে কারো সম্পদ কেউ গ্রহণ করতে পারবে না। তো ব্যবসার মূল ভিত্তি হচ্ছে সততা এবং আমানতদারি। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানত নাই। সৎ এবং আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শাহিদের সাথে এবং নেককারদের সাথে। চমৎকার বলছেন শেখ, আমরা শুনছিলাম মনোমুগ্ধের মতো, একেবারে পিন পয়েন্টে কথা বলছেন, জাযাকাল্লাহ। দেখুন ব্যবসায়ের ভিতরে ইনসাফটার গুরুত্ব কতটুকু আছে? অনেক চমৎকার প্রশ্ন করেছেন। ইনসাফ শুধু ব্যবসার মধ্যে নয়, মানব সভ্যতা এবং মানব জাতির জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। আপনি জানেন যে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনও যদি আমরা পর্যালোচনা করি, জীবনের সিংহভাগ সময় উনি ব্যবসার মধ্যে উনি পরিচালনা করেছেন। ওই সময়কার উনি সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন। তো ওনার যে ব্যবসায়িক জীবন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবসাটা পেয়ে আব্বার ব্যবসা ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের জলিলে কদর সাহাবীরা যে প্রক্রিয়ায় ব্যবসা করেছেন এবং এরা ওই সমাজের সবচেয়ে বড় মাপের ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যবসা থেকেই আমরা ওনাদের থেকে মেসেজটা পাই যে ব্যবসার মধ্যে কী ধরনের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। উদাহরণস্বরূপ বলতে চাই যে প্রথমত যদি আমরা ওজনের কথা চিন্তা করি, ওজনে যদি কেউ কম বেশি দেয় অথবা যা ন্যায্য তা না দেয়, এটা প্রকৃতপক্ষে ইনসাফ হলো না। পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহফাফের মধ্যে ইরশাদ করেছেন যে যারা ওজনে প্রথমে নিজে নেওয়ার সময় সঠিকভাবে নেয়
ওজন করে নেয়, কিন্তু যখন সে দেয় তখন ওজনে কম বেশি দেয়, কমিয়ে দেয়, তার জন্য এটা ইনসাফপূর্ণ ব্যবসা নয়। অতএব ব্যবসা করার জন্য তাকে প্রত্যেকটা মুহূর্তে ইনসাফের কথা খেয়াল রাখতে হবে। বিশেষত আমাদের সমাজে যে কাজটা হয় সেটা হলো যে অধিক মুনাফার একটা প্রবণতা থাকে। অধিক মুনাফা, যেমন 10 টাকার একটা পণ্য সর্বোচ্চ সে 12 টাকা বিক্রি করতে পারে, 15 টাকা বিক্রি করতে পারে। যখন এটা 20 টাকা, 30 টাকা, 40 টাকার মুনাফার চিন্তা করে, এটাই হলো ইনসাফের ব্যত্যয়। এই ব্যবসাটাকে ইসলাম এলাও করে না, এটাই বেইনসাফ বলে অথবা জুলুম বলে যাকে। এরকমভাবে ব্যবসার মধ্যে মিথ্যা আশ্রয় নেওয়া, মিথ্যা কসম করা, এগুলো ইনসাফের চমৎকার বলছিলেন যে ইনসাফের খেলাফ হয়ে যায় এইসব কাজগুলি করলে। মানব সভ্যতার এবং বিশ্বায়নের অর্থনীতির বিশাল অংশ দখল করে আছে ব্যবসা, আর সেই ব্যবসাটা যদি একটু ইনসাফপূর্ণ হয় তাহলে মানবতার হবে কল্যাণ। আর এজন্যে ইসলাম এটাকে হেলায় ফেলায় ছেড়ে দেন, এটার সুস্পষ্ট বিধান দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন, শৃঙ্খলা দিয়েছেন, এবং এটার পাশাপাশি সুদকে হারাম করেছেন। এই বিষয়গুলি নিয়ে আমরা আরও আলোচনা শুনবো আপনাদের থেকে। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, যাচ্ছি বিরতিতে। ফিরে এসে আবার একই বিষয়ে চমৎকার আলোচনা শোনার আমন্ত্রণ রইল। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনের চমৎকার বিষয় ইসলামের দৃষ্টিতে ব্যবসা। আপনারা শুনছিলেন রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কো স্পন্সর রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, রয়েছে আল নাফি ট্রাভেলস। চলুন আমরা একই বিষয়ে সুন্দর আলোচনায় যাই। প্রথমে শেখ আপনার কাছে আসব যে ইসলামের দৃষ্টিতে ব্যবসা, চমৎকার বিষয়ের উপর আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে ব্যবসাটা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দৃষ্টান্ত, অনেক হুকুম হাকাম আমাদেরকে দিয়েছে। কিন্তু মানুষ যে মানুষদেরকে প্রবঞ্চনা দেয়, ঠকায়, এবং ব্যবসা মানে এমন একটা পরিবেশ আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো পার্সপেক্টিভ থেকে, যে ব্যবসাটা মানে ক্লায়েন্টকে বা গ্রাহককে একটু ঠকিয়ে আমি একটু গেইন করব, আমি একটু বেশি উন্নত হয়ে যাব। এই বিষয়ে কোরআন এবং হাদিসের কি দৃষ্টিভঙ্গি আছে, এর উপর একটু কথা বলুন মেহেরবানি করে। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, আজকে মাহে রমজান। মাহে রমজানের একটা বড় অংশ আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। তো মাহে রমজানটা কেন ফরজ করা হয়েছে এ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট বলা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, মানুষকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য কিন্তু মাহে রমজান এসেছে। এরপরে দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যান্য ইবাদত বন্দেগী করি। প্রত্যেকটা ইবাদত বন্দেগী যে ফরজ করা হয়েছে, কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বুঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো। তাকওয়াবান মানে কি? সে তার জীবনের যেই কাজই সে করুক না কেন, প্রত্যেকটা কাজে মানুষ বিবেচনা করবে আল্লাহ এতে খুশি না বেজার হয়, আল্লাহ কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, আল্লাহর অনুমোদন আছে কি নাই। যে এই বিষয়গুলো বিবেচনা করবে মূলত সেই মুত্তাকি হবে। এখন একটা ব্যবসায়ী, সে যদি তার পণ্যটা অতিরিক্ত মুনাফা করে, তাহলে এটা মানুষের প্রতি জুলুম হয়ে যায়, আর জুলুমের পরিণতি হচ্ছে জাহান্নাম। তারপরে এটা ইনসাফের খেলাফ, তার রুটিটাও হালাল হলো না। জি, তার রুজি তো হালাল হবেই না। এই জন্য আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, যেহেতু দুনিয়ার জিন্দিগিটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি, আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এবং এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। সুতরাং আমি যেই কাজই করি না কেন, সেই কাজে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ এটা বিবেচনা করে যদি আমি করি, তাহলে দুনিয়া কল্যাণ আসবে এবং পরকালও মুক্তি আসবে। চমৎকার করে বলছিলেন মুহতারাম। এই আপনার আমাদের আজকে সৌভাগ্যক্রমে সাবজেক্টের সাথে আমাদের আলোচকদের একটা মিল আছে। আপনারা দুইজনেই বেশ বড় মাপের ব্যবসায়ী আমাদের শহরের। আপনি একটা কোম্পানির এমডি, আপনি একটা কোম্পানির চেয়ারম্যান। এই যে একটা প্রচলিত কথা আছে যে মিথ্যা ছাড়া ব্যবসা হয় না, আবার ব্যবসা করতে গিয়ে আপনার বাজে মালের উপরে সুন্দর মরক লাগিয়ে দিয়ে মানুষকে একটু ঠকিয়ে দেওয়া, এবং
ব্যাপক প্রফিটের চিন্তা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলা, আর রমজানের পার্সপেক্টিভ থেকে ব্যাপকভাবে প্রচারিত যে এই সুযোগে যা পারি, এর উপরে যদি আপনি একটু কথা বলতেন মেহেরবানি। মোহতারাম সঞ্চালক অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এটার বাস্তব উদাহরণ যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমি জাপানে কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে দেখেছি যে মানুষ ব্যবসাকে এবং মিথ্যা দিয়ে ব্যবসা করতে হবে এই জিনিসটা তাদের ধারণাতেই নেই। জাস্ট আমাদের সমাজে আমাদের একটা ভুল চিন্তা যে মিথ্যা না হইলে মনে হয় ব্যবসাটা সুন্দর হবে না, গোছানো হবে না, প্রফিট বেশি হবে না, এ ধরনের একটা মনস্তাত্ত্বিক চিন্তার থেকে আমার মনে হয় এই কাজটা হচ্ছে। আপনাদের ব্যবসায় কি প্র্যাকটিসটা করতে পারেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসাতে এটা আমরা শতভাগ চেষ্টা করি যে আমরা যাতে মানুষ না ঠকে অথবা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে যাতে ব্যবসার সাথে যাতে মিথ্যা সংমিশ্রণ না হয়, এই বিষয়টা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। যে কথা আমি বলতে চেয়েছিলাম, ওদের সমাজে ওরা মিথ্যা ছাড়াই ব্যবসাটা করছে এবং সুন্দর ব্যবসা করছে। এবং আপনি যদি চিন্তা করেন কম্পারেটিভলি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে জাপানের প্রোডাক্ট বেস্ট, সবচেয়ে ভালো প্রোডাক্ট হলো জাপানের, এবং তাদের বিজনেস পলিসি, বিজনেস গ্রোথ অনেক বেশি আমাদের তুলনায়। তাহলে তারা পারলে আমরা পারবো না কেন? আমরা যদি চিন্তা করি ইসলামী আইডিওলজি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে টোটাল জীবন ব্যবস্থার অথবা গোটা বিশ্বের যত সম্পদ আছে তার 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে আল্লাহ নিহিত রয়েছে। এই ব্যবসাটাকে যদি আমরা সততার সাথে এবং ইসলামী শরিয়ার মধ্য থেকে যদি ব্যবসাটা আমরা করতে যাই, আমার বিশ্বাস একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না এবং আল্লাহ ওই ব্যবসার মধ্যে এত বারাকা দান করবে, এই বারাকার ফজিলতে ওনার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দুইটাই নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয়ত আমি যে কথা বলতে চাই যে মিথ্যা কিন্তু সকল পাপের একটা মা বলা হয়, সকল পাপ জন্ম দেয় মিথ্যা থেকে। তো যদি আমি, এবং হাদিস শরীফে এসেছে যে যদি মিথ্যা কেউ কসম করে ব্যবসার মধ্যে, অনেক সময় আমরা বলি আল্লাহর কসম এটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, আসলে সেটা 5 টাকা দিয়ে কিনেছে, এরকম যদি মিথ্যা কোনো কসম করে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যবসায়ীর ধ্বংস অনিবার্য, তার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। অতএব মিথ্যা কোনোভাবেই যাতে ব্যবসার মধ্যে মিশ্রিত না হয়, ব্যবসায়িক ক্ষেত্রে, এটা কেনার ক্ষেত্রে হোক, বিক্রির ক্ষেত্রে হোক, এটা কিন্তু ক্রেতার ক্ষেত্রে এরকম রেসপন্সিবিলিটি আছে। ক্রেতাও কিন্তু অনেক সময় কেনার সময় অনেক ধরনের ছলচাতুরি ব্যবসায়ীকে ঠকায় দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আবার ব্যবসায়িকেরও অনেক ক্ষেত্রে ক্রেতাকে ঠকিয়ে দেওয়ার প্রবণতা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে কোনো লোক ব্যবসায়ী যাতে নিজেও না ঠকে এবং কাউকে না ঠকায়। এটা মুসলিম শরীফের হাদিস, 102 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজেও ঠকবা না এবং অপরকেও ঠকাবা না। তাইলে আমরা যদি এই চিন্তাটা সর্বদা মাথায় রাখি তাহলে আমাদের এই ব্যবসার মাধ্যমে ক্রেতাও উপকৃত হবে, বিক্রেতাও উপকৃত হবে, এবং বাংলাদেশের যে টোটাল ইকোনমি, এই গ্রোথকে অনেক লার্জ স্কেলে আমরা এটাকে ডেভেলপ করতে পারবো, এবং আমাদের যে আর্থিক যে অবস্থা তা অনেক দূর উন্নতি হবে যদি আমরা ব্যবসার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই মিথ্যাকে পরিহার করতে পারি। চমৎকার বলছিলেন শায়েখ, আপনার কাছে আসবো মোহতারাম। এই যে উইন উইন সিচুয়েশনের কথা হাদিস শরীফে এসছে এবং ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে যে বিক্রেতাও যেন উইন করে জিতে, ক্রেতাও যেন জিতে। আপনি তো একদম প্র্যাকটিক্যাল একজন ব্যবসায়ী, কিভাবে এই জিনিসটা প্রতিষ্ঠা লাভ করতে পারে এই ব্যাপারে কিছু কথা বললে ব্যবসায়িক কুল উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, আমি আসলে প্রথমে কালাম হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করব, তারপরে আমি আমার নিজের জীবন সমগ্র একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমে বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়াবান হবে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কোনোদিন কল্পনাও করে নাই। তাহলে বোঝা যায় আমরা যদি তাকওয়াবান হইতে পারি এবং মানুষকে ঠকানোর চিন্তা যদি আমরা না করি, নিজের চিন্তার যদি আমরা না করি, আল্লাহকে ভয় করে যদি আমরা ব্যবসা করি, তাহলে আল্লাহ আমাদের রিজিকে এত বরকত দিবেন যেটা হয়তো আমরা কখনো
কল্পনা করি, কল্পনা করতে পারি। সাথে সাথে মানে আপনি বলতে চাচ্ছেন তাকওয়া অবলম্বন করে যদি ব্যবসাটা করা যায় জি। তাহলে উইন ইন সিচুয়েশনটা হবে। জি, জি, চমৎকার বলছেন, মাশাআল্লাহ। তো মোহতারাম, শেষ একটু সময় আছে, আপনার কাছে আসবো কি যে ব্যবসায়িক একদম বাস্তব অনুশীলন থেকে আপনারা আমাদের জন্য নসিহা রাখতে পারেন যে এই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আমরা ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে দেশের কি কল্যাণ ব্যবসায়িক মহল থেকে করা যেতে পারে, এর উপরে একটু কথা বললে আমাদের দেশের একটা উপকার হবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন করেছেন। ইকোনমিটা দেশের যে কোনো দেশের পার্সপেক্টিভ থেকে ইকোনমিটা মানে পরিচালিত হয় মূলত ব্যবসায়ীদের থেকেই। আর এগুলি পরিচালনা করার জন্য ব্যবসায় মানে আর্থিক কিছু প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো এগুলো পরিচালনা করে। তাহলে ব্যবসায়িকদের যদি চিন্তা এবং চেতনার সততা থাকে তাইলে দেশের টোটাল ইকোনমিতে একটা বড় অবদান প্রভাব রাখতে পারে। বিশেষত দেশীয় পণ্য যেটা আছে এটা যদি নিজেরা মানে প্রোডাকশনের একটা চিন্তা করে, এক্সপোর্টের চিন্তা থাকে মাথায়। আমাদের দেশে অনেক ভালো ভালো উদ্যোক্তা বেরিয়ে আসছে যারা নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে এটা বাহিরের দেশে এক্সপোর্ট করছে। আবার বিদেশি পণ্য যেটা আমাদের দেশে নাই এটা বিদেশ থেকে ইম্পোর্ট করেও বিজনেস পরিচালনা করছে। আমি যে পয়েন্টে যাচ্ছি সেটা হলো যে আমাদের যে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য যে ব্যবসায়িক যে ট্যাক্স, ব্যাট, এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িকদের মধ্যে একটা ফাঁকি দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ট্যাক্সের ক্ষেত্রে একটু ফাঁক দেওয়া, ব্যাটের ক্ষেত্রে একটু ফাঁক দেওয়া, সরকারের বিভিন্ন আইন কানুনগুলিকে একটু বাইপাস করে চলা, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা একান্তই মনে করি যে না আমি সরকারকে ঠকালাম মানে আমি নিজেই ঠকলাম, আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করলাম, এগুলো আইনের মুখোমুখি হতে হয় একটা সময়। যে চমৎকার বলছিলেন যে ব্যাট ট্যাক্সটা যেন আমরা রীতিমতো নিয়ম মতো তাহলে দেশেরও উপকার হবে, সরকারও সঠিকভাবে চলতে পারবে, সমাজ উপকৃত হবে। চমৎকার করে আপনারা একদম বাস্তব ভিত্তিক কথা আপনারা নিয়ে আসছেন। দুজন ব্যবসায়িক না পেলে আমরা আলোচনাটা পেতাম না। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার আলোচনা আপনারা করেছেন, মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আর কো স্পন্সর রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক এবং আল নাফি ট্রাভেলস। আমার বিশ্বাস আজকের আলোচনা থেকে ব্যবসায়িক কুল এবং ক্রেতাকুল সকলেই উপজীব্য শিক্ষার কিছু উপকরণ ও খোরাক পেয়েছে, এই বিশ্বাস আমার ভিতরে জন্মেছে। আগামীকালকে আরও একটি সুন্দর বিষয়ে একই সময়ে আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।